মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের সপ্তম সূরা সূরাতুল আরাফের 52তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতাল লিকওমি ইউমিনুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন আমরা যেন এই কোরআন থেকে পথ খুঁজে পাই এবং কোরআনের আবহে থেকে যেন আমরা রহমত পাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিকার অর্থে কোরআনের কাছে পথ খোঁজার জন্যে বা হেদায়েত পাওয়ার জন্য যাই? এবং কোরআন আমাদেরকে কতটুকু রহমত দিচ্ছে, আমাদের জীবনে কোরআন কতটুকু চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রাখছে? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। দর্শক, বিআরবি কোরআনিক জিনিয়াসের সিজন 1-এর আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কোরআনের এই যে হট সেট, এই হট সেটে আজকে যে কোরআনিক জিনিয়াস বসবে তাকে আমরা 5টি সেগমেন্টে যাচাই করব। প্রথম সেগমেন্ট হচ্ছে কোরআনের বেসিক ইনফরমেশন, অর্থাৎ কোরআনের জ্ঞানের বেইস। দ্বিতীয়ত হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াত এবং সূরার ফজিলত। আমরা জানব কোরআনের দর্পণে সমাজ, সংকট, সমস্যা এবং সমাধান। চতুর্থত, কোরআনে যে কোনো একটি ছোট্ট শব্দ ধরে আমরা বোঝার চেষ্টা করব কীভাবে একটি ছোট্ট শব্দ বিশাল একটা থিমকে ধারণ করে। পঞ্চমত, কোরআনের স্টোরিজ, অত্যন্ত স্পাইসি এবং ইন্টারেস্টিং পার্ট। আজকের এই কোরআনিক হট সিটে প্রথম বসতে যাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু, রংপুর থেকে আগত, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র হাফেজ রেজওয়ানুল্লাহ সাইফি। আধার ভেঙে আলোর অভিযান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজওয়ানুল্লাহ সাইফি, জি কোরআনিক হট সিটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো কোরআনের হাফেজ, তাই না? জি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার বাবা আছে, মা ছোটবেলায় ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করছে, আর আমার এক ভাই আর 2 বোন রয়েছে। মায়ের সাথে কোনো স্মৃতি মনে আছে? না, এখন কোন স্মৃতি মনে নেই। কিছুই মনে নেই? জি না। মায়ের কথা মনে পড়ে? পরে মাঝে পরে মনে হয়। আমার বাবার কথা আমার একেবারেই মনে পড়ে না। আমার যখন বাবা মারা গেছে তখন আমার বয়স ছিল 4। আপনার মায়ের জন্য অনেক দোয়া রইল। আজকে তো আপনার সাথে কোরআনের গল্প হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ প্রস্তুত। ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট, জি তাহলে চলুন আমরা আমাদের প্রশ্নের মধ্যে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটিকে কোরআনের 1/3 অর্থাৎ 1/3 অফ দ্য কোরআন এর সমতুল্য বলে ঘোষণা করেছেন? ক. সূরা আল ফাতিহা, জি খ. সূরা আল কাউসার, জি গ. সূরা আল ইখলাস, ঘ. সূরাতুল কাহাফ। চিন্তা করে বলতে হবে, খুবই ডেঞ্জার মোমেন্ট। আমার মতে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস লক করে দিচ্ছি। জি কোরআনের 1/3 যেই সূরাটিকে বলা হয়েছে সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। প্রশ্ন: সূরা আল বাকারা এর 264 আয়াত অনুসারে দান করে খোটা দেয়া বা শো অফ করলে আমলের হাসর কি হয়? ক. আমলটি কবুল হতে দেরি হবে, খ. আমলটি বাতিল হয়ে যায়, গ. রিজিকে বরকত কমে যায়, ঘ. কিয়ামতের দিন শুধু লজ্জিত হতে হয়। কেউ যদি দান করে এবং মানুষকে খোটা দেয় অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, 4টি অপশন আপনি দেখেছেন। আমার মনে হয় সূরাতুল বাকারা 264 নম্বর আয়াত অনুযায়ী যারা দান করে, খোটা দান করে, তাদের আমল বাতিল হয়ে যায়। অ্যান্সার খ।
খ লক করে দিচ্ছি, আমলটি বাতিল হয়ে যায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি আমল বাতিল হয়ে যায়, তাই না? জি যে আমল আল্লাহর জন্য করা হয় না সেটা আল্লাহ কেমন কবুল করবেন? জি। যে আমল মানুষের জন্য করা হয় সেটি কেন আল্লাহ তাআলা কবুল করবেন? সোশ্যাল ইস্যুতে আপনার জন্য পরবর্তী প্রশ্ন। সূরা ইউসুফ, যেটি 12তম সূরা, এর 87তম আয়াতের মর্মানুসারে চরম সংকটেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কার বৈশিষ্ট্য? ক, মুশরিকদের বৈশিষ্ট্য এটি। খ, কাফিরদের বৈশিষ্ট্য। গ, মুনাফিকদের বৈশিষ্ট্য। ঘ, ফাসিক মানে পাপাচারীদের বৈশিষ্ট্য। এখানে অপশন হবে খ, কাফেরদের। মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হলে কাফের হয়ে যায়? জি এত কঠিন? জি। মুনাফিক হতে পারে, ফাসিক হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন যে ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আচ্ছা, খ লক করে দেয়া হোক। আপনার উত্তরটি ঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টটিও সোশ্যাল ইস্যুর এই সেগমেন্টটিও আপনি খুবই ভালো করেছেন। আপনি দুটো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী সেগমেন্ট, এবার আপনার জন্য প্রশ্ন। সূরা আল ইসরা এর ২৭তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ যারা মুবাযযির তারা হচ্ছে শয়তানের ভাই। ক, প্রয়োজনের সময় খরচ কমিয়ে দেয়া অর্থাৎ কৃপণতা। খ, আনন্দের জন্য স্বাভাবিক খরচ করা। গ, অযথা কাজে সম্পদ উড়িয়ে দেয়া। ঘ, শুধু হারাম খাতে খরচ করা। আমার মতে অ্যান্সার ঘ, শুধু হারাম খাতে খরচ করা। এটা আপনি কি নিশ্চিত যে এটা ঘ? জি, আমি নিশ্চিত এটা ঘ। কারণ শয়তান মানুষদেরকে হারাম পন্থায় খরচ করতে, মদ পান করতে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা ঘ লক করে দিলাম। জি ইনশাআল্লাহ। ঘ লক করে দিচ্ছি। আপনার এবারের উত্তরটি আরো অনেকগুলো অপশন ছিল, আপনি নিতে পারতেন, কিন্তু আপনি নিলেন না। ঠিক আছে, আর কি করা, আপনার এবারের উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চতুর্থ সেগমেন্টে শেষ করলাম, এবার পঞ্চম সেগমেন্ট জি। আপনার জন্য। পরবর্তী সেগমেন্ট, আপনার জন্য প্রশ্ন। সম্পদের অহংকার বা ক্ষমতার দম্ভে কারুনকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল? কারুন, অপশন ক, সাগরে ডুবিয়ে, ফেরাউনের জন্য এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য তাই ঘটেছিল। অপশন খ, আগুনে পুড়িয়ে, কারণ কামা তাদিন উতুদান, তুমি যেমন শাস্তি দেবে তেমন শাস্তি তুমিও পাবে, সে তো তাই করেছিল। গ, সম্পদ সহ মাটিতে ধসিয়ে দেওয়া হয়েছে। এবং ঘ, বজ্রপাতে, কোরআনে বহুবার বজ্রপাতের কথা আছে। আপনি কোন অপশনটি নেবেন? আমার মতে উত্তর গ, সম্পদ সহ মাটিতে ধসিয়ে। সম্পদ সহ মাটিতে ধসিয়ে? জি। সম্পদ সহ মাটিতে আবার ধসিয়ে দিক কিভাবে দিয়েছে? কারণ আল্লাহ মাটির নিচে চলে গেছে? জি, কিসের কারণে? তার অহংকারের কারণে? এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন। আপনি এতক্ষণ অনেক ভালো করেছিলেন, কিন্তু এখন জটিল লাগছে আমার কাছে। গ লক করে দিচ্ছি। অপশন নেবেন আর? জি না। গ লক করে দিলাম। সিস্টেম বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা নরম করার ক্ষমতা দিয়েছিলেন কেন? ক, ঘর বানাতে। খ, জাদুর জন্যে। গ, বর্ম বা যুদ্ধের পোশাক তৈরি করতে। ঘ, কুড়াল বানাতে। সবগুলোই কিন্তু লোহার কাজ, এবং লোহাকে নরম করে এই কাজগুলোই করা হয়। 4টি অপশন, সবগুলোই মানুষ লোহা দিয়ে করে।
ভালো করে খেয়াল করবেন। আমার মতে অ্যান্সার গ, বর্ম বা যুদ্ধের পোশাক তৈরি করতে। গো, জি, বলেন কি, কিভাবে সম্ভব? আমার মনে হয় এটাই হবে, গয় হবে। কোনটা লক করবো বলুন? গ। গয় লক করে দেব? জি, গ লক করে দিচ্ছি। জি। ওয়াল্লামনাহু সানাআতা লাবু। লাবুসিল লাকুম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এটা নরম হয়ে যেত। পরবর্তী সেগমেন্ট, আপনার জন্য প্রশ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের অর্থমন্ত্রী হওয়ার জন্য কোন গুণটিকে নিজের যোগ্যতা হিসেবে পেশ করেছিলেন? অপশন: ক, বংশমর্যাদা এবং প্রজ্ঞা, খ, মুজিজা বা অলৌকিক ক্ষমতা, গ, বিশ্বস্ততা ও জ্ঞান, ঘ, রূপ ও সৌন্দর্য। সবগুলো কিন্তু তার মধ্যে আছে। আমি বেছে নিলাম অ্যান্সার গ, বিশ্বস্ততা ও জ্ঞান। বিশ্বস্ততা ও জ্ঞান। জি, সিস্টেম লক করে দেবে? জি, লক করে দিন। সময় নেবেন আর? জি না। সিস্টেম লক করো। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মোবারক। সিস্টেম, দ্বিতীয় প্রশ্ন। রানী বিলকিস তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতেন? অপশনস: ক, একক সিদ্ধান্ত, খ, পরামর্শ সভা, গ, জাদুকর ও গণকদের ডাকতেন, ঘ, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতেন। সবগুলোই কিন্তু আজকের সমাজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আমার মতে অ্যান্সার খ, পরামর্শ সভা। পরামর্শ সভা। জি, সিস্টেম লক করো। খ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। তালুতকে যখন বনি ইসরায়েলের রাজা বানানো হলো তখন তার শ্রেষ্ঠত্বের কারণ হিসেবে কোরআন কি বলেছে? অপশনস: ক, অনেক সম্পদ ও জ্ঞান, খ, বিশাল শরীর এবং সৌন্দর্য, গ, বীরত্ব ও সাহসিকতা, ঘ, জ্ঞান ও শারীরিক সক্ষমতা। এই জন্য আমি অ্যান্সার বেছে নিলাম ঘ, জ্ঞান ও শারীরিক সক্ষমতা। আপনি অ্যান্সার বেছে নিয়েছেন কোনটি? ঘ, ঘ, জ্ঞান ও শারীরিক সক্ষমতা। জ্ঞান ও শারীরিক সক্ষমতা। লক করে দিলাম ঘ, জ্ঞান ও শারীরিক সক্ষমতা। উত্তরটি সঠিক হয়েছে, মারহাবা, মোবারক, মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন। জুলকারনাইন যখন প্রাচীর নির্মাণ করেন তখন তিনি জনগণের কাছ থেকে পারিশ্রমিক হিসাবে কি নিয়েছিলেন? পারিশ্রমিক, প্রাচীর নির্মাণ করার সময় মনে আছে? জি, কি জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন? ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য, তাই না? জি, অপশনস: ক, স্বর্ণমুদ্রা, এটাই তো নেওয়া উচিত, খ, কর বা ট্যাক্স, ওয়াতে আছে খারাজান, গ, কিছুই না শুধু শ্রম, ঘ, গবাদি পশু। আমার মতে অ্যান্সার গ, কিছু না শুধু শ্রম। কিছুই না শুধু শ্রম। এত বিশাল প্রাচীর নির্মাণ করলেন, শুধু শ্রম নিচ্ছেন আর কিছুই নেবেন না? তিনি বলছেন আল্লাহ আমাকে যে সক্ষমতা দিয়েছেন এটা যথেষ্ট আমার জন্য। তাই তোমার সাথে আমাকে শ্রম। লক করে দেব? জি, গ লক করে দিলাম, জি, কিছুই না শুধু শ্রম। জি, লক। আপনার এবারের উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক।
পঞ্চম প্রশ্ন, মানসিক প্রশান্তি বা ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কোরআন কোন থেরাপির কথা বলেছে? ক, দেশ ভ্রমণ, খ, ঘুম, গ, আল্লাহ যিকির, ঘ, অধিক অর্থ উপার্জন। সবগুলো কিন্তু খুবই পার্টিনেন্ট। আমার মতে আনসার গ, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে কি আমরা এটা লক করে দেব? জি। আল্লাহ যিকির লক করে দিলাম। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, প্রস্তুত? জি। ষষ্ঠ প্রশ্ন, খিদির আলাইহিসসালামের সাথে চলার শর্ত হিসেবে মুসা আলাইহিসসালামকে কি বলা হয়েছিল? ক, সব কাজ লিখে রাখবে, খ, সাথে কাউকে আনবে না, গ, আমি ব্যাখ্যা না করা পর্যন্ত প্রশ্ন করবে না, ঘ, তুমি কখনোই কথা বলবে না। আপনি কোন অপশন বেছে নেবেন? আমার মতে অ্যান্সার গ, আমি ব্যাখ্যা না করা পর্যন্ত প্রশ্ন করবে না। সত্যি? জি। লক? নিশ্চিত? জি, লক। গ লক করা হলো। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্নে যাই। জি, ইনশাআল্লাহ। সপ্তম প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য যিনি চোখের পলকে সিংহাসন এনেছিলেন তিনি কে ছিলেন? অপশনস, একজন শক্তিশালী জিন, খ, কিতাবের জ্ঞান সম্পন্ন এক ব্যক্তি, গ, একজন ফেরেশতা, ঘ, সেনাপতি নিজেই। সুলাইমান আলাইহিস সালামের জন্য চোখের পলকে রানীর সিংহাসন নিয়ে এসেছিলেন। আমার মতে অ্যান্সার খ, কিতাবের জ্ঞান সম্পন্ন ব্যক্তি। অপশন খ। আমরা কি খকে লক করে দেব? জি। আচ্ছা, খ লক করে দিলাম। দেখে সিস্টেম কি বলে। আপনার এবারের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। অষ্টম প্রশ্ন, দুশ্চিন্তার সময়ে কোন নবী লা তাহজান মানে চিন্তা করো না বলে সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন? দুশ্চিন্তার সময়, একটা ভয়াবহ মুহূর্ত, তাই না? জি। মনে আছে? জি। অপশন ক, মুসা আলাইহিস সালাম, কারণ ফেরাউন ধাওয়া করছে পেছন থেকে, খ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি মক্কায় থাকতে পারছেন না, গ, ঈসা আলাইহিস সালাম, কারণ তাকে হাওয়ারিরা কেবল বাঁচাতে চেয়েছে কিন্তু অন্যরা তাকে হত্যা করার জন্য পেছন থেকে ধাওয়া করছে, তাই না? জি। এবং ঘ, ইউসুফ আলাইহিস সালাম, কারণ ভাইরা তাকে হত্যা করার জন্য কূপে ফেলে দিয়েছে। আরো কত ঘটনা। আপনি কোন অপশনটি বেছে নেবেন? আমার মতে অ্যান্সার খ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ। জি। তাহলে আমরা লক করে দিচ্ছি খ, খ লক করে দিচ্ছি। জি। সঠিক হয়েছে এবারও, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। আপনার যাত্রা অনেক ভালো হচ্ছে, মাশাআল্লাহ। দেখি আপনার জন্য নবম প্রশ্ন, কোরআনে নফসে মুতমাইন্না বলতে কোন ধরনের আত্মাকে বোঝানো হয়েছে? অপশনস, ক, চঞ্চল আত্মা, খ, পাপী আত্মা, গ, প্রশান্ত আত্মা, ঘ, অহংকারী আত্মা। আমার মতে অ্যান্সার গ, প্রশান্তি আত্মা। প্রশান্ত। প্রশান্ত আত্মা লক করে দেব? জি। প্রশান্ত আত্মা লক করা হচ্ছে। আপনার এবারের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু 10-এর মধ্যে 9 পেয়ে গেছেন, তাই না? জি। 10টি প্রশ্নের মধ্যে 9টির উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। জি। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কোরআনের দৃষ্টিতে একটি সফল রাষ্ট্রের প্রধান দায়িত্ব কি? কোরআনের দৃষ্টিতে একটি সফল রাষ্ট্রের প্রধান দায়িত্ব কোনটি? ক,
সীমানা বাড়ানো, খ অর্থনৈতিক উন্নয়ন, গ সালাত কায়েম এবং ন্যায়ের আদেশ, ঘ নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রের কিছু দায় আছে, সীমানা, অর্থনৈতিক উন্নয়ন, মানুষের নামাজ, ন্যায়, এটি তো ধর্মীয় ইস্যু। আমার মতে সালাত কায়েম ও ন্যায়ের আদেশ, উত্তর গ। ঠিক আছে তো? জি বুঝে শুনে বলছেন? জি। আমরা গ লক করে দিলাম এবং সিস্টেম বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। আপনার 10টি উত্তরে আপনি সঠিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আজকে আপনার পারফরমেন্স অসাধারণ ছিল, অসাধারণ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোবারক। অনেক অনেক ভালো। জি, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই পর্বের একজন প্রতিযোগীর সাথে আমরা কোরআন নিয়ে অনেক গল্প করলাম, অনেক প্রশ্ন জানলাম এবং অনেক উত্তর আমরা শোনার চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের পরবর্তী প্রতিযোগীর সাথে কোরআনের বিভিন্ন গল্প নিয়ে। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াসে। বিরতির পূর্বে আমাদের প্রতিযোগী কোরআনুল কারীমের সাথে তার স্ট্রং কানেকশন আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এবার কোরআনিক জিনিয়াসের হট সিটে বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্র, জামালপুরের প্রতিযোগী জিনিয়াস আব্দুল্লাহ আল মুনায়েম। বলেছেন প্রভু তার মহাজ্ঞানে, কোরআন মানে নয় শুধু তিলাওয়াত, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আল মুনায়েম, বসুন। জীবন বিধান, যা কিছু জানার আছে এই দুনিয়ায় কোরআনে পাবে। মুনায়েম কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতে ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার তো গ্রামের বাড়ি জামালপুর। আচ্ছা, গ্রামে কে কে আছে? আমার মা, বাবা এবং সহোদর বড় ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। তো কোরআনের সাথে এই যে আপনার সম্পর্ক, এটার গল্পটা বলবেন আমাদেরকে? যদি আমি সংক্ষেপে বলি, এক্ষেত্রে আমার মায়ের ক্রেডিট অনস্বীকার্য। সুবহানাল্লাহ। তার উদ্যোগে আমাকে নিজ বাসায় উস্তাদ রাখা হয়, যিনি কায়দা থেকে শুরু করে কোরআন মজিদ সহি শুদ্ধভাবে শেখান। তাহলে আমরা প্রতিযোগিতায় ঢুকে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াতের ফজিলত, মর্যাদা। রেডি? আপনার জন্য প্রশ্ন, কোরআনের মাত্র 30 আয়াত বিশিষ্ট কোন সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেয়া হয়? 4টি অপশন আছে। সূরাতুস সাজদা, খ সূরাতুল মুলক, গ সূরাতুর রহমান, ঘ সূরা ইয়াসিন। ভালো করে খেয়াল করুন, মাত্র 30টি আয়াত। যিনি তেলাওয়াত করবেন সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইরকম একটি মর্যাদা রাখবেন যে এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা আল মুলক। সূরাতুল মুলক, জি। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হামিম, আস-সাজদা অথবা সূরাতুস সাজদা,
আমরা লক করে দিয়েছি। সিস্টেম বলছে আপনার উত্তরটি আপনি আরেকটা সময় নিতে পারতেন চাইলে। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। সূরা মুলক, জি। ছোট্ট একটা সূরা, অসাধারণ। আপনার জন্য পরবর্তী রাউন্ড। এবার সেগমেন্ট সোশ্যাল ইস্যু, কোরআনের দৃষ্টিতে সামাজিক সংকট, সমস্যা এবং সমাধান। প্রস্তুত? জি। সামনে এগোবো ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। কাউকে ব্যঙ্গ করা, মন্দ নামে ডাকার, যেটাকে সাইবার বুলিং বলা হয়, কাজটিকে সূরা হুজরাতে ঈমান আনায়নের পর কি ধরনের অপরাধ বলে উল্লেখ করা হয়েছে? খেয়াল করবেন। ক, ফিস্ক বা পাপাচার। খ, কুফরি কাজ। গ, মুনাফিকের কাজ বা মুনাফিকি। ঘ, জাহিলি যুগের কাজ। আহ, আমরা কিন্তু আজকাল দেখি মানুষ তো কথা কথা ব্যঙ্গ করে, সাইবার বুলিং করে, তাই না? যে ফেসবুকে গিয়ে কমেন্ট করে, মন্দ কমেন্ট, খারাপ কমেন্ট, বট বাহিনী থাকে এরকম। এগুলো সবগুলো সূরা হুজরাতে কিভাবে উল্লেখ করা হয়েছে? জি, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ফিস্ক বা পাপাচার। অপশন ক কে লক করে দিলাম। মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল আনসার, অসাধারণ। আপনি তো সব মার্কস আজকে নিয়ে যাবেন বাসায়, যা দেখছি। আমার ভাইরাও জিনিয়াস। হ্যাঁ, ইয়াস, এভরিওয়ান ইজ জিনিয়াস, মাশাআল্লাহ। ইউ আর কোরআনিক জিনিয়াস, আলহামদুলিল্লাহ, মোবারক। সোশ্যাল ইস্যুতে সেকেন্ড কোয়েশ্চেন। সূরাতুল আহজাব এর আয়াত হচ্ছে ফাইদা তুইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। এই আয়াত অনুসারে কারো বাসায় খাদ্য গ্রহণের পর আমাদের করণীয় কি? খেয়াল করবেন, আপনি কোথাও গিয়েছেন বেড়াতে, সেখানে খেলেন, খাওয়ার পর আপনি কি করবেন? ক, খেয়ে কিছুক্ষণ বসে হালকা কথা বলা, যেহেতু মেহমানদারি করেছেন তারা। খ, খেয়ে দোয়া করে তারপর দ্রুত বিদায় নেয়া। গ, খেয়ে বিদায় নেয়া এবং আড্ডার উদ্দেশ্যে না থাকা। ঘ, খেয়ে সাহায্য করে তারপর আড্ডা না বাড়ানো। খাওয়ার পর আপনি তো খেয়েছেন, অতএব সেখানে যারা খাইয়েছে তাদের তো একটু কৃতজ্ঞতা আদায় করা লাগে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, খেয়ে বিদায় নেওয়া এবং আড্ডার উদ্দেশ্য না থাকা। বলেন কি? ভালো করে খেয়াল করে বলুন, বুঝে শুনে বলুন। এখন আয়াত তো তাই বলছে। খেয়ে সাথে সাথে বিদায় নেবে, মানে আর বসবে না, কথাও বলবে না। আয়াত তাই বলছে। আয়াত তাই বলছে? জি। আয়াত যা বলছে তাই তো সঠিক। হ্যাঁ, আমাদের তো নিজেদের বানানো কোনো সিস্টেম করার কোনো সুযোগ নেই, আছে? তাহলে আমি কি লক করে দেবো এটি? জি। আয়াত বলছে যখন তোমরা খাবে তখন তোমরা ছড়িয়ে পড়ো, আর কথা বলার জন্য সেখানে আড্ডা দেবে না। তার মানে হচ্ছে আপনার উত্তর সঠিক ছিল। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। আপনার জন্য অনেক দোয়া, অনেক দোয়া। সোশ্যাল ইস্যুতে আপনি শতভাগ প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। পরবর্তী রাউন্ডে যাব। জি। পরবর্তী সেগমেন্ট আপনার জন্য। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ নেব, যেখান থেকে একটা বিশাল থিম তৈরি হবে। শব্দটি আপনাকে অ্যানালাইসিস করতে হবে। চলুন জেনে নেই আপনার জন্য প্রশ্নটি কি। সূরা আল মাউন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ামনাউন আল মাউন। এই যে মাউন শব্দটি আছে, এই মাউন বলতে মূলত কি বোঝানো হয়েছে? যা তারা আটকে রাখে। ওয়ায়ামনাউন আল মাউন, তারা আটকে রাখে। খুবই গুরুত্বপূর্ণ। আপনি 1 মিনিটের মতো সময় পাবেন। অপশন ক, নিত্য সামান্য সাহায্য, প্রতিদিন চাল, ডাল, পানি, তেল, লবণ। খ, বড় দান এবং খয়রাত, অনেক বড় কিছু চাইলে তারা দেয় না। গ, লোক দেখানো ইবাদত, এটা তারা করতে চায় না, কেন করবে সেটা। ঘ,
কঠিন দীর্ঘ তাওবা? জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, নিত্য সামান্য সাহায্য। মানে এরা নিত্য সামান্য সাহায্য দেয় না, অর্থাৎ চাল ডাল নুন তেল, একটু আগুন নিতে আসলে একটু আগুন দেবেন আমাদেরকে, তাও দেয় না। ব্যাপারটা এরকম মনে হচ্ছে আপনার কাছে? সত্যি লক করে দেবো? জি। লক। লাস্টে এসে আপনি একটু সময় নিতে পারতেন। ইউ কুডেন মেক। আচ্ছা, সিস্টেম বলছে আপনি এবারও সঠিক ছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। পরবর্তী সেগমেন্ট আপনার জন্য। এই সেগমেন্টটি হচ্ছে কোরআনের স্টোরিজ। আপনার জন্য দুটো গল্পের প্রশ্ন থাকবে, আপনি 3 মিনিট সময় পাবেন দুটো গল্পের জন্য। চলুন জেনে নিই আপনার জন্য প্রশ্নটি। পিঁপড়ারা যে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এটি কোরআনের কোন নবীর কাহিনীতে আছে? অপশন ক, মুসা আলাইহিস সালাম, কারণ তিনি প্রচণ্ড শক্তিশালী নবী। সুলাইমান আলাইহিস সালাম, রাজা একাধারে নবী। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, তিনি তেলাওয়াত করলে, জাবুর তেলাওয়াত করলে পাখিগুলো দাঁড়িয়ে যেত, তাই না? মাছগুলো তার তেলাওয়াত শুনতে আসতো। ঘ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন অপশনটি নেবেন? আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সুলাইমান আলাইহিস সালাম। অপশন খ। জি। আর একটু ভাববেন। সিস্টেম বলছে আপনি অ্যাবসলিউটলি রাইট। মোবারক মোবারক। চলুন জেনে নিই আপনার জন্য প্রশ্নটি কি। সন্তানদের জন্য লোকমান হাকিমের প্রথম উপদেশ কি ছিল? প্রথম উপদেশ। ক, নামাজ পড়ো। খ, আল্লাহর সাথে শিরক করো না। গ, বড়দের সম্মান করো। ঘ, মিথ্যা বলো না। লোকমান আলাইহিস সালাম, মনে আছে কোন সূরা? সূরা লুকমান। সূরা লোকমানই। জি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, তাই না? হুম। আমরা কি উপদেশ দেই বাবারা? আপনি তো বিয়ে করেননি, করেছেন? আচ্ছা, আপনার বাবা কি আপনাকে উপদেশ দেন? হ্যাঁ, জি, উপদেশ দেন। মাশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাসিহা যেটি, সেটি লোকমান আলাইহিস সালাম প্রথমে করেছেন, তাই না? কোরআন যেহেতু 1 নম্বরে দিয়েছে, তার মানে কি এটা প্রথম। আপনি বলছেন কোনটা? অপশন খ, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। নামাজ তো প্রথম, সবার আগে। নামাজ ছাড়া কি কেউ মুসলমান থাকে? আবার বড়দেরকে সম্মান না করলে তো আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মাই না। লাস্টে এসে আপনি কিন্তু হোঁচট খাওয়া ঠিক হয় নাই, তাই না? ও, এবারের উত্তরটি অসাধারণ ছিল। মোবারক মোবারক। আপনি সবগুলো প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন, অসাধারণ। র্যাপিড রাউন্ড আপনার জন্য প্রশ্ন। বিপদের মুহূর্তে ইন্না লিল্লাহ বলার মাধ্যমে সবচেয়ে মৌলিক কোন মানসিক আকীদাগত অবস্থা প্রকাশ পায়? 4টি অপশন আছে। ক, তীব্র শোকের আবেগ। খ, নিয়তির কাছে পরাজয় মানা। গ, আল্লাহর প্রতি আত্মসমর্পণ। ঘ, ভাগ্যের উপর ক্ষোভ এবং অভিযোগ। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর প্রতি আত্মসমর্পণ। আল্লাহর প্রতি আত্মসমর্পণ লক করা হলো। সিস্টেম বলছে আপনার উত্তর সঠিক হয়েছে। আহসান্ত, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন। এতিমের সম্পদ গ্রাস করাকে কোরআন কিসের সাথে তুলনা করেছে? এতিমের সম্পদ। অপশন ক, বিষ পান করা। খ, মরুভূমিতে হাঁটা। গ, পেটে আগুন ভরা। ঘ, সাগরে ডুবে যাওয়া। জি, আমি এবারে প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পেটে আগুন ভরা। পেটে আগুন ভরা, এতিমের সম্পদ গ্রাস করা। আমরা চারিদিকে এই অভিযোগই দেখতে পাই, তাই না? আচ্ছা। তার মানে যারা এতিমের সম্পদ খাচ্ছে, আপনার মতে তারা কি করছে? পেটে আগুন ভরছে। পেটে আগুন খাচ্ছে। হ্যাঁ। ভয়াবহ কথা তো। হ্যাঁ। লক করব? জি। লক করে দিচ্ছি। সিস্টেম বলছে আপনার এবার উত্তরও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মোবারক
মোবারক। প্রশ্ন, যারা ওজনে কম দেয় তাদের জন্য কোন সূরায় শাস্তির কথা বলা হয়েছে? ক সূরা মাউন, খ সূরাতুল মুতাফফিফিন, গ সূরাতুল ফিল, ঘ সূরাতুল ইখলাস। জি, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা মুতাফফিফিন। সূরা মুতাফফিফিন লক করা হচ্ছে। বুঝে শুনে বলেছেন? জি। জামিল, সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ, আপনি খুবই ভালো করছেন। পরবর্তী প্রশ্ন, কোরআন অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অংশ কোনটি? নারীর অংশ ক পুরুষের সমান, খ নির্দিষ্ট কোনো অংশ নেই, গ পুরুষের অর্ধেক, ঘ শুধু বিয়ের সময়। নারীর অধিকার সম্পত্তিতে। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পুরুষের অর্ধেক। কোন ক্ষেত্রে? উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। স্বামী যতটুকু পাবে তার চেয়ে অর্ধেক স্ত্রী পাবে, এরকম? ভাই যতটুকু পাবে তার চেয়ে অর্ধেক বোন পাবে, এতটুকু? উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মোবারক মোবারক, দুর্দান্ত, আহসান্ত আহসান্ত। আমরা তারপরের প্রশ্নে যাই। যারা সম্পদ জমিয়ে রাখে এবং বারবার তা গণনা করে তাদের জন্য বরাদ্দকৃত স্থানের নাম কি? ক জান্নাত, খ হুতামা জাহান্নাম, গ আল আরাফ, ঘ বারজাখ। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, হুতামা জাহান্নাম। জাহান্নাম? জি। সম্পদকে আমরা জমিয়ে রাখি না? হ্যাঁ। তাহলে প্রবলেমটা কোথায়? আসলে আমার জানার মতে এখানে বোঝানো হচ্ছে যে এখানে দ্বারা তাদেরকে উদ্দেশ্য যাদের উদ্দেশ্যই শুধু সম্পদ অর্জন করা, যে বেশি সম্পদ অর্জন করা কিন্তু অন্যদের হক পূরণ না করা, তারা অন্যদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেদিকে তারা তেমন কর্ণপাত করে না। আপনার উত্তর যথাযথ ছিল, মোবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই মেসেজ দিতে চাই যে মানুষ যেন সম্পদ কেবল কক্ষিগত করার জন্য জমা করে না রাখে, তাই না? তাদেরকে যাকাত দিতে হবে। পরের প্রশ্নে যাই। ঠিক আছে। পরের প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য কি যুক্তি দিয়েছিলেন? সে অনেক সুন্দর, এ শিশু। খ সে আমাদের চোখের পৌতুলি হতে পারবে, গ সে আমাদের উত্তরসূরি হতে পারবে, ঘ সে অনেক শক্তিশালী। আচ্ছা, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সে আমাদের চোখের পুতলি হতে পারে। তাই? কিভাবে? মানে নয়নের মণি, মানে চোখ, তাকে দেখলেই চোখ জুড়িয়ে যাবে, এরকম? হ্যাঁ, বিষয়টা এরকম। আপনার উত্তর এবারও সঠিক ছিল, আহসান্ত, অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এই কারণে আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন, তাই না, আসিয়া আলাইহিস সালাম। পরবর্তী প্রশ্ন, হযরত মারিয়াম আলাইহিস সালাম এর পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠলে কে তার পক্ষে প্রথম কথা বলেছিল? মারিয়াম আলাইহিস সালাম, ক তার মা, খ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গ দোলনায় থাকা শিশু ঈসা আলাইহিস সালাম, ঘ মন্দিরের পুরোহিতরা। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, দোলনায় থাকা শিশু ঈসা আলাইহিস সালাম। অপশন গ আমিও লক করে দিলাম। ঠিক আছে,
সিস্টেম বলছে আপনার উত্তরটি আহসানতা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক, অসাধারণ, দুর্দান্ত। পরবর্তী প্রশ্ন, মা বাবার সাথে ব্যবহারের ক্ষেত্রে কোরআন কোন শব্দটি বলতেও কঠোরভাবে নিষেধ করেছেন? শব্দটি বলতে, আচরণ না। অপশন কতে আছে না, খ হচ্ছে উফ, অপশন গ যাও, এবং অপশন ঘ কেন? জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, উফ। উফ, আমিও লক করে দিলাম। ঠিক আছে, একটু চেঞ্জ করবেন? না। কোরআনে কোথাও আছে উফ? সূরা বনী ইসরাইল। ওয়ালা তাকুল লাহুমা উফ। উফ। আল্লাহু আকবার, আপনি যথাযথ উত্তর দিয়েছেন, জামিল, আহসান্ত। মা বাবার সাথে উফ শব্দ বলা যাবে না? আল্লাহু আকবার, কি মর্যাদা মায়ের। আপনি তো মাকে অনেক ভালোবাসেন, তাই না? বাবাকে অনেক ভালোবাসেন? জি, ভালোবাসি। হ্যাঁ, আমিও মাকে, বাবাকে তো ভালোবাসার সুযোগ পেলাম না, মাকে অনেক ভালোবাসি। পরবর্তী প্রশ্ন, যখন আপনার কাছে কোনো ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসে তখন কোরআনের নির্দেশ কি? আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুকে অথবা বিভিন্ন নিউজ চ্যানেলে, বন্ধু বান্ধবদের আড্ডায় এমন অনেক তথ্য পাই যে তথ্যের ভেরিফিকেশন আমরা অনেক সময় না করেই শেয়ার করি, অন্যকে বলে বেড়াই। কোরআন কি বলে এই ব্যাপারে আমাদেরকে? 4টি অপশন আছে, ভালো করে শুনবেন। অপশন ক, সাথে সাথে বিশ্বাস করা, যেহেতু বন্ধু বলেছে অথবা টেলিভিশন বা পত্রিকা বলেছে। অপশন খ, ডিলিট করে দেয়া, কোনো কিছু না মানা, যে আমি বিশ্বাস করি না, বাদ। অপশন গ, যাচাই বাছাই করা, যাচাই বাছাই করা। অপশন ঘ, অন্যকে জানানো। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, যাচাই করা। অপশন গ, যাচাই করা। দেখি সিস্টেম কি বলে। সিস্টেম বলছে আপনি একটু অপশন নিতে পারতেন, নেবেন না। ওকে, আমরা লক করে দিলাম। সিস্টেম বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আহসান্ত, মাশাআল্লাহ, মোবারক, দুর্দান্ত, অসাধারণ। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে বর্ণিত বৃষ্টির পানিকে কি বলা হয়েছে? আকাশ থেকে আগত বৃষ্টির পানি। ক, লবণাক্ত, খ, পবিত্র ও সঞ্জীবনী শক্তি সমৃদ্ধ, গ, এর মধ্যে অ্যাসিডিটি আছে, ঘ, এটা সাধারণ পানি, অন্য পানির মতোই। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, পবিত্র ও সঞ্জীবনী। মানে আকাশের পানি পবিত্র, মাটির পানি কি পবিত্র না? আমি যদি ভুল না করি, আমি সম্ভবত কোথাও পড়েছি। ওই যে, আর আপনি যেটা বললেন যে এটা গাছকে, মৃত ভূমিকে এটা জীবন দেয়, সঞ্জীবনী। সুবহানাল্লাহ, উত্তর আপনার একেবারেই সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুর্দান্ত, দুর্দান্ত, ক্যারিশমেটিক পারফরমেন্স, মাশাআল্লাহ। 10টি প্রশ্ন আপনার সঠিক হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অসাধারণ, দুর্দান্ত, জমে উঠেছে আমাদের এই প্রতিযোগিতা। এটা কেবল জ্ঞানের লড়াই নয়, বরং কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর সেটি আমরা প্রশ্নে প্রশ্নে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমরা আবার যাব একটু বিরতিতে, কিন্তু ফিরে আসব কোরআনের আরেকজন জিনিয়াস নিয়ে এবং জানবো কোরআনের সাথে তার গভীর সম্পর্কের রূপ এবং প্রকৃতি। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এ। চলছে কোরআনের জ্ঞানের লড়াই। আসলে আমরা কেবল লড়াই উপভোগ করছি না, আমরা দেখেছি আমাদের প্রতিযোগীদের অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স, কোরআনের সাথে তাদের কানেক্টিভিটির গল্প শুনছি এবং কোরআনকে কিভাবে তারা গভীরভাবে ভালোবাসে, কোরআনের সাথে কিভাবে তাদের সময় কাটায়, অনুপ্রেরণার উৎসগুলোকে সেগুলো আমরা জানার চেষ্টা করছি আমাদের আয়োজন। প্রিয় দর্শক, অপেক্ষা করছে আরো এক্সাইটিং মোমেন্টস। এখন আমরা যেই প্রতিযোগিতা উপভোগ করব তার মাধ্যমে নির্ধারিত হবে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কারা এগিয়ে থাকবে অন্যদের চেয়ে। আজকের সর্বশেষ প্রতিযোগী নরসিংদীর বন্ধু, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 5th ইয়ারের ছাত্র, কোরআনিক জিনিয়াস ওয়াইজ আল আহসান। বের করব সব নির্যাস কোরআনকে জানাতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইজ আল আহসান, কেমন আছেন? মোবারকবাদ, ইনশাআল্লাহ। রেডি তো? জি আলহামদুলিল্লাহ। এই যে কোরআনিক জিনিয়াস হট সেট আপনার জন্য অপেক্ষা করছে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক। ওয়াইজ আল আহসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জীবনে কোরআনের গুরুত্ব কতটুকু? আমার জীবনে আমি হচ্ছে কোরআনের সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্টের শুরু হচ্ছে খুব ছোটোবেলায়। আমার বাবা মায়ের আন্তরিকতার কারণে আমি হচ্ছে কিছু ওস্তাদদের হচ্ছে সান্নিধ্য পেয়েছিলাম। সারা বছর কোরআনের পিছনে বেশি সময় মানে বিভিন্ন ওয়াসওয়াসার কারণে দিতে না পারলেও হচ্ছে চেষ্টা থাকতো হচ্ছে প্রতি রমাদানে একবার অন্তত হচ্ছে খতম দেওয়ার। আল্লাহু আকবার। এই জিনিয়াস হট সিটে আজকে আপনি বসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আমি কল্পনা চিন্তা করিনি কখনো হচ্ছে এরকম আচ্ছা এরকম একটা অনুষ্ঠানে আমি অংশ হতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে অশেষ মেহেরবানি। তো আমরা তাহলে প্রশ্নের দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ। প্রস্তুত আপনি? জি ইনশাআল্লাহ। আমরা কেবল প্রশ্ন করব না, প্রশ্নের মাঝে আমাদের যে জীবন ঘনিষ্ঠ অনেক ইস্যু থাকে সেগুলো একটু আমরা খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি জি তাহলে আগাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরার শেষ দুটি আয়াত রাতে পাঠ করলে তা ওই ব্যক্তির সুরক্ষার জন্য যথেষ্ট হবে, যেখানে হাদিসে এসেছে কাফাতাহু? শেষ দুটো আয়াত রাতে ঘুমানোর আগে কেউ যদি পড়ে তাহলে তার সুরক্ষার জন্য যথেষ্ট। এই রাতে আর তার কোনো সিকিউরিটি প্রবলেম হবে না, তার কোনো প্রবলেম থাকবে না, টেনশন থাকবে না এবং তার কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। এই দুটো আয়াতেই তাকে বাঁচিয়ে দেবে, আয়াতের উসিলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেবেন। সে দুটো আয়াত কোন সূরাতে আছে? ক সূরাতুল বাকারা, খ সূরাতু আলে ইমরান, গ সূরাতুল ইসরা, ঘ সূরাতুল হাশর। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিতে চাই ক সূরা আল বাকারা। সূরা আল বাকারা? আমরা তো সূরা হাশর পড়ি। সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তো পড়তেই হয়, সেখানে তো দুটো আয়াত আছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চিত লক করব? জি ইনশাআল্লাহ লক করে দিন। আপনি পড়েন, আপনি আমল করেন? মুখস্থ। হ্যাঁ মুখস্থ সূরা বাকারা। আপনি আমল করেন ডেইলি? এটা চেষ্টা করি, মাঝে মাঝে ভুলে যাই। চেষ্টা করেন না? আমরা লক করে দিলাম। অসাধারণ ছিল, মাশাআল্লাহ, মোবারক মোবারক, জাযাকুমুল্লাহ খায়ের। এই সেগমেন্টেও আপনি অনেক ভালো করেছেন। আমরা থার্ড সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব সোশ্যাল ভ্যালিউস, সামাজিক মূল্যবোধ নিয়ে, সামাজিক সংকট, সমস্যা, সমাধান, এগুলোর ইস্যুতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সোশ্যাল ইস্যুতে আপনার জন্য প্রথম প্রশ্ন, যাচাই ছাড়া সংবাদ প্রচার করলে কোরআনের মতে সমাজে কোন বিপর্যয়টি ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি? যাচাই ছাড়া সংবাদ প্রচার করলে
কোরআনের মতে সমাজে কোন বিপর্যয়টি ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি? ক, না জেনে নিরপরাধ মানুষের ক্ষতি করা হয়। খ, মানুষের বিশ্বাস উঠে যায়। গ, মানুষের প্রতি জুলুম করা হয়। ঘ, আল্লাহ তাআলা নারাজ হন। কোরআনে এই ব্যাপারে আলোচনা আছে, স্পষ্ট আয়াত আছে। এটা হচ্ছে আমাদের এখনকার যুগে, মানে বর্তমান যুগে খুব বার্নিং একটা ইস্যু। জি, আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে কি পরিমাণ গুজব ছড়ানো হয়, তাই না, গুজব ছড়ানো হচ্ছে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমি হচ্ছে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব ক, না জেনে নিরপরাধ মানুষের ক্ষতি করা হয়। কেন মানুষের উপর জুলুম করা হয় না এতে? আপনি বলছেন ক, আমরা ক লক করে দেব? আচ্ছা, লক করে দিলাম, কিন্তু কেন বলেছেন ক? কোথায় আছে কোরআনে কথা? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে হচ্ছে একবার হ্যাঁ, মুসলিমদের জন্য, তৎকালীন সমাজের জন্য এটা একটা বিশাল বিপর্যয়ের বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যাপারে এই মিথ্যা অপবাদ রাসূল সাল্লামকে প্রচণ্ড বিব্রত করে দিয়েছিল। রাসূল সাল্লাম 1 মাস পর্যন্ত প্রায় প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন। জি, এটা সত্যি একটা ইমোশনাল মোমেন্ট আমাদের জন্য। জি, ওয়াইজ আল আহসান। এই ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খুবই বিব্রতকর, কষ্টকর একটা পরিস্থিতি ছিল। আমরা জানি মুসলিমরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন, সমাজটি প্রায় স্থবির হয়ে পড়েছিল, সমাজের কার্যকলাপ। রাসূলুল্লাহ সাল্লাম তা সহ্য করতে না পেরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় গিয়ে কিছুদিন থাকার জন্য, বাবার কাছে গিয়ে। আমরা আশা করব যে আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী তারা সূরাতুন নূর পড়ুন এবং আপনারা এই বিষয়টি ভালো করে জানুন। আপনার উত্তরটি সঠিক ছিল, জাযাকাল্লাহ খায়ের, ইনশাআল্লাহ, মোবারক মোবারক। পরবর্তী প্রশ্ন, সুদ বা রিবা পরিত্যাগ না করা মূলত কাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা? ক, নিজের বিবেকের বিরুদ্ধে। খ, ফেরেশতাদের বিরুদ্ধে। গ, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘ, বিশ্ব মানবতার বিরুদ্ধে। সুদ বা রিবা যদি পরিত্যাগ না করা হয় তাহলে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা? যারা সুদ খায় তারা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে? মানুষের বিরুদ্ধে, ফেরেশতাদের বিরুদ্ধে, নিজের বিবেকের বিরুদ্ধে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে তো আর যুদ্ধ করা যায় না। আমি সূরা বাকারার রেফারেন্স থেকে বলতে চাই, উত্তর হিসাবে আমি গ বেছে নিতে চাই, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। গ লক করে দিলাম, গ লক করে দিচ্ছি এবং উত্তর সঠিক ছিল। মাশাআল্লাহ, মোবারকবাদ, আপনি 3টি সেগমেন্টে অসাধারণ উত্তর দিয়েছেন। আপনার জন্য পরবর্তী সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি শব্দ জিজ্ঞেস করব, এটি একটি বড় থিম কভার করবে।
চলুন আমরা একটু প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন: উত্তরাধিকার প্রসঙ্গে কোরআনের কালালা শব্দটি এটি সবচেয়ে নির্ভুলভাবে কোন অবস্থাকে বোঝায়? কালালা ব্যক্তির কোন অবস্থাকে বোঝায়? ক, মৃত ব্যক্তি যার সন্তান নেই কিন্তু পিতা জীবিত। খ, মৃত ব্যক্তি যার পিতা নেই কিন্তু সন্তান জীবিত। গ, মৃত ব্যক্তি যার পিতাও জীবিত নেই সন্তানও জীবিত নেই, অর্থাৎ পিতাও নেই সন্তানও নেই। ঘ, মৃত ব্যক্তি পিতা সন্তান আছে তবে সম্পদ কম। কালালা, ইয়াসআলুনাকা আনিল কালালা। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিতে চাই অপশন গ, মৃত ব্যক্তি যার সন্তানও নেই পিতাও নেই। আপনি ঠিক আছেন? ইনশাআল্লাহ। আপনি কি বন্ধুদের সাহায্য নিতে চান? না, লাগবে না। লাগবে না। গ লক করে দিলাম এবং উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরবর্তী সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনিক স্টোরিজ থেকে দুটো প্রশ্ন করব। আপনি সর্বমোট সময় পাবেন 2 মিনিট। প্রথম প্রশ্ন: মুসা আলাইহিস সালাম এর মা যখন তাকে নদীতে ভাসিয়ে দেন তখন কে দূর থেকে নজর রেখেছিল? ক, ফেরাউনের সৈন্য। খ, মুসা আলাইহিস সালামের বড় বোন। গ, তার বাবা অর্থাৎ মুসা আলাইহিস সালামের বাবা। এবং ঘ, কোনো একজন প্রতিবেশী। যখন মা তাকে নদীতে ভাসিয়ে দেন, ছোট শিশু, যে শিশু নদীতে তো মারাও যেতে পারত, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে মা ভাসিয়ে দেন, কারণ নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব যিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ যদি পালন করা হয় তাহলে তিনি রক্ষা করবেন। মায়ের এই আত্মবিশ্বাসে সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন। আপনি কি জানেন রেফারেন্সটা কি? এটা মনে নেই কিন্তু। আচ্ছা, তাহলে কে নজর রাখছিলেন বলে আপনার মনে হয়? অপশন খ, মুসা আলাইহিস সালামের বড় বোন, ওনার নামও হচ্ছে মারিয়াম ছিল। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমাদের যারা ইসলাম বিদ্বেষী আছে, নাস্তিক আছে, ওরা হচ্ছে ইয়া উখতি হারুন, এই রেফারেন্স দিয়ে বলতে চাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা ইবনে মারিয়ামের মা মারিয়াম এবং হচ্ছে মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়াম, এই দুইটা হচ্ছে এক করে ফেলেছেন। যদিও এটা নিয়ে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হচ্ছে প্রশ্ন করা হয় তখন উনি হচ্ছে বুঝিয়ে দেন, এখানে উখতি হারুন দিয়ে উনি বুঝাচ্ছেন হচ্ছে বংশধর। আলে ইমরান কাদেরকে বলা হয়, এই জায়গায় একটি বড় সন্দেহের ইস্যু আছে। আপনি বলেছেন মুসা আলাইহিস সালামের বড় বোন। আমরা উত্তরটা লক করে দিলাম এবং আপনার উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, মোবারক মোবারক, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন আপনার জন্য। কোরআনে কোন মহিয়সী নারীকে সারা বিশ্বের নারীদের জন্য আদর্শ ঘোষণা করা হয়েছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মারিয়াম আলাইহাস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা বিশ্বের নারীদের জন্য আদর্শ কোন নারীর কথা বলা হয়েছে কোরআনে? এই ব্যাপারে হচ্ছে সূরা আলে ইমরানে আছে, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আমি সেখান থেকে হচ্ছে উত্তর হিসাবে পছন্দ করব অপশন খ, হযরত মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম লক করে দিয়েছি এবং সিস্টেম বলছে এবারের উত্তরটিও অসাধারণভাবে সঠিক ছিল। মোবারক আপনাকে, মোবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনের যুক্তি তত্ত্বে তাওহীদের সবচেয়ে কেন্দ্রীয় প্রমাণ ধারা কোনটি? ক, মানব সমাজের সংখ্যাগত বিস্তার। খ, মহাবিশ্বের আইন শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ ঐক্য। গ, জিন জগতের অস্তিত্ব উল্লেখ। ঘ, পাহাড়ের উচ্চতার ভৌত প্রমাণ। আল্লাহর তাওহীদের প্রমাণ, সবচেয়ে শক্তিশালী প্রমাণ কোরআনে আছে কোনটি? আপনি কোন অপশনটি নেবেন? আমি অপশন হিসেবে বেছে নিতে চাই খ, মহাবিশ্বের আইন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ঐক্য।
আমরা খ লক করে দিচ্ছি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, আপনি যথাযথ উত্তর দিয়েছেন। মোবারক, মাশাআল্লাহ। এই মহাবিশ্বে আমরা সবকিছু একটা ডিসিপ্লিন অর্ডারলি অবস্থায় দেখতে পাই, তাই না? জি। মাশাআল্লাহ, মোবারক, আহসান্ত। পরবর্তী প্রশ্ন, কোরআনের ভাষায় কেয়ামতে পরিচিত মুখ দেখেও মানুষ কেন এড়িয়ে যাবে? 4টি অপশন আছে। অপশন ক, পারস্পরিক শত্রুতা স্থায়ী হবে সেই দিন। খ, সামাজিক লজ্জা চরমে উঠবে। গ, নিজের আমলের আতঙ্কে আত্মরক্ষার ব্যস্ততায়। এবং ঘ, কাউকে চিনতে পারবে না। কিয়ামতের দিন বাবা মাকে দেখেও কিন্তু পালাবে সন্তানরা, সন্তানদেরকে দেখে পালাবে বাবা মা, স্বামী স্ত্রীকে দেখে পালাবে স্ত্রী, স্বামীকে দেখে পালাবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ কাজে লাগবে না। না কোনো নেতা, না কোনো অনুসারী, কেউ কারো কাজে লাগবে না। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, নিজের আমলের আতঙ্কে আত্মরক্ষা ব্যস্ততা। অন্যগুলো সেগুলো তো সেখানে বাস্তব। আপনি কি ঠিক মানে অন্য অপশন নেবেন না তো? লক করে দেব? জি। লক এন্ড রাইট আনসার। মুবারক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আহসানতুম। তৃতীয় কোশ্চেন, বৃষ্টি পড়ে মৃত জমি জেগে ওঠা, কোরআন এটাকে কোন আকীদাগত সত্যের প্রমাণ হিসাবে পেশ করে? অপশন ক, কৃষি ব্যবস্থার দক্ষতা। খ, পুনরুত্থান বা আখিরাতের বাস্তবতা। গ, দয়ার সাধারণ নিদর্শন। ঘ, বিজ্ঞানের অগ্রগতি। মৃত জমি জেগে উঠে বৃষ্টি আসলে জমিতে কত কিছু থাকে, কিন্তু সব আবার নতুন করে জেগে ওঠে, তাই না? কি অসাধারণ! কোনটা মনে হয় আপনার কাছে? আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, পুনরুত্থান বা আখিরাতের বাস্তবতা। তাই কৃষি ব্যবস্থা বৃষ্টি ছাড়া কোত্থেকে চলবে? এটা আল্লাহ নিয়ামত, আল্লাহর নেয়ামত। নতুন করে জীবিত করতে পারেন, এটার হচ্ছে একটা তার সুন্দর প্রমাণ। নিদর্শন। মানে বৃষ্টি দিয়ে যদি মৃত ভূমিকে পুনর্জীবিত করা যায় বৃষ্টির মাধ্যমে, তাহলে তিনি এই মৃত মানুষকে কেন জীবিত করতে পারবেন না? সুবহানাল্লাহ, অসাধারণ আনসার, বিউটিফুল, রাইট আনসার। আপনার জন্য নেক্সট কোয়েশ্চেন, কোরআনের সতর্ক উচ্চারণে জাহান্নামের জ্বালানি হিসেবে কোন দুটি জিনিস উল্লেখিত? ক, কাঠ ও কয়লা, যেটা জ্বালানি হিসেবে সাধারণত ব্যবহার করা হয়। খ, তেল ও গ্যাস, সবচেয়ে ভয়ঙ্কর জ্বালানি। গ, মানুষ ও পাথর। এবং ঘ, শয়তান ও জিন। আমি সূরা তাহরিমের অনুবাদ অনুযায়ী বলতে চাই হচ্ছে অপশন গ, মানুষ ও পাথর। মানে আমরা কি মানুষ ও পাথর লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক। মানুষ দিয়ে মানুষকে জ্বালানো হবে। যারা কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, তারা তো নিজেরাই জ্বলবে, তার মানে তারা আরেকজনের জ্বালানি হিসেবে কাজ করবে। মানুষের শরীর থেকে যে চর্বি বের হবে সেগুলো আরেকজনের জ্বালানি হিসেবে কাজ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনার উত্তরটি সঠিক ছিল, আহসান্ত, মোবারক। পরবর্তী প্রশ্ন, কোরআন স্বামী স্ত্রীর সম্পর্ককে কোন সবচেয়ে অর্থবহ উপমায় তুলে ধরে? স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যে উপমা দিয়ে কোরআন তুলে ধরে। ক, মুকুট, মাথায় দেওয়া হয় যেটি। খ, গয়না, সৌন্দর্যের উপকরণ। গ, পোশাক, যেটা মানুষ পরিধান করে। ঘ, আংটি, যেটি মানুষ হাতে পরে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, আপনি কোন অপশনকে বেছে নেবেন? আমি সূরা বাকারার
আয়াত অনুযায়ী বলতে চাই হচ্ছে অপশন গ পোশাক, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পরস্পর পরস্পরের জন্য পোশাক। পোশাক যেমনিভাবে একজন ব্যক্তিকে রক্ষা করে আবার তার সৌন্দর্য বর্ধন করে, ঠিক স্বামী স্ত্রী পরস্পরের জন্য এরকম। জি আপনি কি ঠিক আছেন? জি লক করব? ইনশাআল্লাহ। লক করে দিলাম এবং উত্তর সঠিক ছিল। মোবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, পরিবার ধ্বংসে শয়তান সবচেয়ে কার্যকরভাবে কোন পথটি ব্যবহার করে? আজকে যেটা আমরা দেখতে পাই চারিদিকে। ক, রিজিক থেকে চুরি। খ, ঘুমে ভয় দেখানো। গ, দম্পতির মাঝে ভুল বুঝাবুঝি এবং সন্দেহ ঢোকানো। ঘ, সম্পদ নষ্ট করা। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, দম্পতির মাঝে ভুল বোঝাবুঝি ও সন্দেহ ঢোকানো। সূরা বাকারাতে একটি কথা আছে না, ব্যাবিলনের লোকেরা তারা জাদু ব্যবহার করত কি কারণে? স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করা। বিভেদ তৈরি করার জন্য, এবং উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, মোবারক মোবারক। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, সূরাতুন নিসা আয়াত নাম্বার 4, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান। এর নির্দেশ অনুযায়ী সাদুকাত বা মোহর কার আইনি অধিকার? অপশন ক, বরের অভিভাবকের। খ, কনের অভিভাবকের। গ, কনের নিজস্ব অধিকার। ঘ, পরিবারের সকলের অধিকার। আমি অপশন হিসেবে বেছে নিতে চাই গ, কনের নিজস্ব অধিকার। মানে স্বামী তার স্ত্রীকে মহারানা দেবে, স্ত্রী সেই মহারানা নিজের মতো করে ব্যবহার করবে, জি, স্বামীর কোনো কাজে লাগাতে পারবে না। যদি স্ত্রী না চায় তাহলে না। আমরা অপশনটি লক করলাম এবং সিস্টেম বলছে আপনার এবারের উত্তরটি আরো কাছাকাছি যেতে পারত। এই উত্তরটি সঠিক ছিল। মোবারক, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, কোরআনের মানদণ্ডে আসল সফলতা কোন অর্জনকে বলা হয়? ক, সম্পদের প্রাচুর্য। খ, জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি। গ, সামাজিক খ্যাতি এবং ঘ, দীর্ঘ জীবন। সূরা আলী ইমরানে আছে হচ্ছে ফামাং যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো সেই হিসাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি উত্তর হবে খ, জান্নাতে প্রবেশ ও জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহু আকবার, এবং উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, মোবারক মোবারক। পরবর্তী প্রশ্ন, সূরাতুল হুজরাতের 12তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। এই আয়াতে বেশি ধারণা এরপর মুমিনদেরকে আর কোন দুটি কাজ থেকে বাঁচতে বলা হয়েছে? ক, প্রতিশোধ নেয়া এবং গালি দেয়া। খ, গোপনীয়তা খোঁজা এবং গীবত করা। গ, কৃপণতা এবং অপচয়। ঘ, ঝগড়া করা এবং শপথ ভাঙ্গা। আপনি কোন অপশনটি নেবেন? আমি অপশন হিসাবে বেছে নিতে চাই খ, গোপনীয়তা খোঁজা ও গীবত করা। গোপনীয়তা খোঁজা এবং গীবত করা লক করে দিচ্ছি, এবং সিস্টেম বলছে এইবারের উত্তরটিও সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ভাষাগত ধারণা অনুযায়ী তাওবার মিনিমাম স্টেপ সেট কোনটি? তাওবা এর একটা স্টেপ সেট আছে, সেই ধারাবাহিকতা। ক, অনুশোচনা, অতঃপর ইবাদত বৃদ্ধি, অতঃপর মানুষের কাছে ক্ষমা চাওয়া। খ, অনুশোচনা, তারপর গুনাহ ত্যাগ করে আল্লাহমুখী হওয়া এবং আত্মসংশোধন। গ, গুনাহ গোপন রাখা, দান করা এবং নতুন পাতা খুলে ইবাদত করতে থাকা। ঘ, ইস্তিগফার করা
অতীত ভুলে যাওয়া এবং আশাবাদী থাকা? লম্বা কোয়েশ্চেন। সবগুলো অপশনই অনেক সবগুলো অপশন খুবই কাছাকাছি, ভ্যালিড, ক্লোজ, সিমিলার অ্যান্ড কনফিউজিং, কিন্তু একটা অধিকতর রাইট। আপনাকে সেটাই বেছে নিতে হবে। কোনটি লক করব? আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, অনুশোচনা, গুনাহ ত্যাগ করে আল্লাহমুখী হয়ে ফেরা এবং আত্মসংশোধন। অনুশোচনা করা, গুনাহ ত্যাগ করা, আল্লাহমুখী হওয়া এবং আত্মসংশোধন করা লক করে দিচ্ছি। সিস্টেম বলছে এবার উত্তরটি ঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, মোবারক মোবারক, আলহামদুলিল্লাহ। অসাধারণ ছিল, অসাধারণ অসাধারণ, খুবই ভালো ছিল, খুব ভালো ছিল। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্বের জন্য নির্ধারিত সকল প্রতিযোগী দুর্দান্ত পারফর্ম করে কোরআনের যত প্রশ্ন তাদের সামনে রাখা হয়েছে সবগুলো প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছে, এবং এর মাধ্যমেই কোরআনের সাথে তাদের যে ডিপ কানেক্টিভিটি এটা আমরা বুঝতে পারলাম। আমরা যারা এখানে উত্তর দিয়েছে তাদের সাথে আপনাদেরকে একটু মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব যে এই প্রশ্নগুলোর কতগুলোর উত্তর আপনারা দিতে পারতেন। যদি আমরা না দিতে পারি তাহলে বুঝতে হবে কোরআনের সাথে আমাদের কানেক্টিভিটি ডেভেলপ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার জন্য অনেক অনেক মঙ্গল এবং জাযায়ে খায়ের কামনা করে আমরা বিদায় নিচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের আয়োজন থেকে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল এই প্রতিযোগিতার পরবর্তী পর্বের আরো অসাধারণ প্রতিযোগীদেরকে নিয়ে। সেখানে আরো জানবো আরো চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স, আরো এক্সাইটিং মোমেন্টস, এন্ড দ্যাট উইল বি অফ গ্রেট লার্নিং অ্যান্ড লেসন ফর আস। সেই দিনও, সেই পর্বেও আপনাদেরকে আজকের মতোই পাবো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।